ওয়েলকাম টু জেমস ক্লাসেস। আজকে নিয়ে আসছি ট্রেনের অঙ্ক নিয়ে। এই ট্রেনের অঙ্ক কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় একটি করে অঙ্ক থাকেই থাকে। সে ডাব্লিউপি হোক, কেপি হোক, পিএসসি পরীক্ষা হোক বা এসএসসির পরীক্ষা হোক বা এসএসসি জিডি হোক না কেন, যাই পরীক্ষা হোক, ট্রেনের অঙ্ক থেকে কিন্তু একটা পরীক্ষায় আসেই আসে। তাই আমরা আজকে ট্রেনের অঙ্ক একটার পর একটা করে যাব। যে টাইপের অঙ্ক হয় প্রত্যেক টাইপ আমরা করবো আজকে। তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে আসছি 1 নম্বর অঙ্ক দিয়ে। ঘন্টায় 72 কিমি বেগে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে? তাহলে স্পিডটা দেওয়া আছে 72 কিমি/ঘন্টা, আর ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার দৈর্ঘ্য। কি করবে না, কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে? টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা বা মানুষকে অতিক্রম করা বা খুঁটিকে অতিক্রম করা বা গাছকে অতিক্রম করা, এগুলোকে অতিক্রম করা মানে তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই সেই ট্রেন বা গাছ বা মানুষকে অতিক্রম করতে পারবে। তাহলে এখানে যেহেতু বলা আছে 120 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি কত সময়ে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে, অর্থাৎ ট্রেনের যে দৈর্ঘ্যটা 120 মিটার, সেই 120 মিটার অতিক্রম করতে যে টাইম লাগবে সেই টাইমটাই হচ্ছে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে টাইম লাগবে। সেই টাইমটাই হচ্ছে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে টাইম লাগবে। তাহলে আমরা বের করব যে 120 মিটার দৈর্ঘ্যটা যেতে কত সময় লাগবে। যেহেতু স্পিডটা দেওয়া আছে 72 কিমি/ঘন্টা, 72 কিলোমিটার/আওয়ার, এই কথাটির অর্থ কি? এই 72 কিমিকে আমরা লিখতে পারি 72,000, 72,000 মিটার লিখতে পারি। 72 কিমিকে লিখতে পারি কি 72,000 মিটার। আর পার আওয়ার 1 ঘন্টাকে আমরা লিখতে পারি 3600 সেকেন্ড। তাহলে 72,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে, 1 মিটার যাবে 3600/72,000, আর 120 মিটার, 120 মিটার যেতে টাইম লাগবে কত না 3600/72,000 গুণিত 120। 1 2 3টে শূন্য কাটবে, 1 2 3টে শূন্য কাটবে, 36 2 এ 72, 2 6 এ 12, দ্যাট ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড। আমার উত্তর হয়ে গেল। তাহলে কোনো টেলিগ্রাফ পোস্ট বা গাছ বা খুঁটি বা দাঁড়িয়ে থাকা মানুষ যাকেই অতিক্রম করুক না কেন, এইগুলোকে অতিক্রম করতে হলে তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করতে হবে। সে গাছ হোক বা খুঁটি হোক বা মানুষ হোক, এদেরকে অতিক্রম করা মানে কি, ট্রেনের যে নিজের দৈর্ঘ্য সেটা অতিক্রম করতে হবে। তাহলে এখানে আমরা উত্তর কত পেয়ে গেলাম না 6 সেকেন্ড। 6 সেকেন্ড আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 2 নম্বর অঙ্কে চলে আসছি। ঘন্টায় 30 কিমি বেগে ধাবিত হওয়া একটি ট্রেন 10 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করলো। 10 সেকেন্ডে খুঁটি অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত? যেহেতু এখানে 10 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করছে, খুঁটিকে অতিক্রম করা মানে কি, খুঁটিকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে। অর্থাৎ 10 সেকেন্ডে যে পথটা যাবে সেটি হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। 10 সেকেন্ডে যে পথটি যাবে সেটি হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আমাদের বের করতে হবে 10 সেকেন্ডে কতটা যাবে, 10 সেকেন্ডে কতটা পথ যাবে। তাহলে কি করবে এখানে, এই যে দেওয়া আছে স্পিড দেওয়া আছে 30 কিলোমিটার/আওয়ার, এর মানে কি না এই 30 কিমি অর্থাৎ 30,000 মিটার এইটা যাবে কত সেকেন্ডে না 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ডে যাচ্ছে তোমার 30,000 মিটার। 1 সেকেন্ডে কতটা যাবে, আর 10 সেকেন্ডে যেটা যাবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত, 30,000/3600, আর 10 সেকেন্ডে কত যাবে না 30,000/3600 ইন্টু 10। শূন্য শূন্য কাটবে, 6 6 এ 36, 6 5 এ 30, 2 3 এ 6, 2 25 এ 50। তাহলে কত হচ্ছে 250/3, 250/3 সমান কত, সমান হচ্ছে 3 8 এ 24, 3 3 এ 9, 83.71 মিটার। 83.71 মিটার, এটাই আমার উত্তর হয়ে গেল, 83.71 মিটার। বর্তমানে এই ধরনের কিন্তু পরীক্ষায় আসছে।
আগে যে ধরনের অঙ্ক আসতো পরীক্ষায় সেগুলো পূর্ণ সংখ্যায় আসতো, গোটা গোটা সংখ্যায় আসতো, এখন কিন্তু কি হচ্ছে ভগ্নাংশে ভেঙে দিচ্ছে এরকম টাইপের। 83 পূর্ণ 71 পূর্ণ করে দিচ্ছে, 83 পূর্ণ 71 মিটার বা দশমিকে চলে আসছে। এখন কিন্তু অনেকগুলো উত্তর দেখছি ইদানিং যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেই সমস্ত পরীক্ষাগুলো দেখছি কি না এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশে আসছে বা পয়েন্টে উত্তরগুলো আসছে। আগে কিন্তু গোটা গোটা আসতো 120 মিটার 130 মিটার 140 মিটার এই ধরনের অঙ্ক আসতো। ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত প্রশ্নগুলো আসছে তার যে উত্তরটা আসছে এইরকম টাইপের আসছে। এরপর চলে আসছি 2 নম্বর আমার অঙ্ক হয়ে গেল, 3 নম্বর অঙ্ক চলে আসছে পরে। 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 160 মিটার আর ব্যক্তিকে অতিক্রম করছে 18 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য 160 মিটার, ব্যক্তিকে অতিক্রম করছে 18 সেকেন্ডে। ব্যক্তিকে অতিক্রম করা কথাটির অর্থ কি না, ব্যক্তিকে অতিক্রম করা মানে হচ্ছে তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে, অর্থাৎ 18 সেকেন্ডে যে পথটা অতিক্রম করছে সেটা কি না ট্রেনের দৈর্ঘ্য। তারা 18 সেকেন্ডে অতিক্রম করছে আমার কত না 18 সেকেন্ডে অতিক্রম করছে 160। কি বের করতে বলছে না স্পিড, গতিবেগ কত, তা আমার 1 সেকেন্ডে কত না 160/18 আর 3600 সেকেন্ডে কত, 3600 সেকেন্ডে কত, তাহলে 160/18 গুণিত 3600, 18 2 36, তাহলে কত হচ্ছে আমার 16 2 32, 32,000 মিটার হয়ে যাচ্ছে আমার 32,000 মিটার। এই 32,000 মিটারকে আমরা কি করব, 3টে শূন্য বাদ দিয়ে দিলে আমার হয়ে যাবে আমার কিলোমিটার হয়ে যাবে। 3টে শূন্য বাদ দিয়ে দিলে আমার কি হবে না কিলোমিটার, বা 3টার পরে দশমিক দিয়ে দিবে, 3টে শূন্য বাদ দিয়ে দিবে বা ডান দিক থেকে 3টার পরে দশমিক দিয়ে দিবে, তাহলে আমার 32 কিলোমিটার হয়ে গেল। এই কত যাচ্ছে না 1 ঘন্টায় যাচ্ছে, 3600 সেকেন্ড বা 1 ঘন্টায় আমার যাচ্ছে কত, 1 ঘন্টায় যাচ্ছে আমার 32 কিলোমিটার, অর্থাৎ স্পিডটা কত হবে না 32 কিলোমিটার/আওয়ার আমার স্পিডটা হয়ে গেল। এরপরে চলে আসছি 4 নম্বর অঙ্কে চলে আসছি। 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে স্পিড দেওয়া আছে 40 কিমি/ঘন্টা, স্পিডটা দেওয়া আছে 40 কিমি/ঘন্টা আর ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার। কিন্তু এখানে দেখো অঙ্কটাই কিন্তু বলছে কি, এখানে কিন্তু অঙ্কটাই প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম সেগুলো অতিক্রম করছিল গাছ বা খুঁটি বা টেলিগ্রাফ পোস্ট বা মানুষকে। আর মানুষকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, কিন্তু এখানে একটা লম্বা জিনিসকে অতিক্রম করছে প্ল্যাটফর্মকে। লম্বা জিনিস অতিক্রম করা মানে কি না, লম্বা জিনিস অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্যটাকে তো অতিক্রম করতেই হবে, তার সঙ্গে সেই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে হবে, প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হবে প্লাস তার নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হবে, অর্থাৎ এখানে অতিক্রম তাকে করতে হবে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার আর নিজের যে দৈর্ঘ্যটা 60 মিটার, অর্থাৎ তাকে অতিক্রম করতে হবে 60 + 90, দ্যাট ইজ ইকুয়াল টু 150 মিটার অতিক্রম করতে হবে। এই 150 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে এটাই হচ্ছে প্রশ্ন। এখন স্পিড দেওয়া আছে কত না 40 কিমি/ঘন্টা, ঘন্টায় 40 কিমি, তাহলে 40,000, 40 কিমি মানে 40,000 মিটার। এই 40,000 মিটার যাচ্ছে কত সেকেন্ডে না 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে কত না 3600/40,000 আর কত বলেছেন 150 মিটার, 150 মিটার কত যাবে না 3600/40,000 গুণিত 150। 1 2 3টে শূন্য কাটো, 3টে শূন্য কাটার পরে 5 3 15, 5 8 40, 4 9 36, 4 2 8, 9 3 27/2, 27/2 সেকেন্ড, অর্থাৎ 13.12 সেকেন্ড, 13.12 সেকেন্ড আমার টাইম লাগবে। এই যে 90 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত টাইম লাগবে, 13.12 সেকেন্ড আমার টাইম লাগবে। এরপরে চলে আসছি 5 নম্বর অঙ্কে। কি আছে না ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে। 270 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে সেতুকে 270 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করছে কত সেকেন্ডে না 30 সেকেন্ডে। তাহলে এখানে বলা আছে সেতুকে অতিক্রম করছে, তো সেতুকে অতিক্রম করা মানে কি না, সেতুকে অতিক্রম করা মানে যে সেতুকে অতিক্রম করছে আর তার নিজের দৈর্ঘ্য, মানে নিজের দৈর্ঘ্য বলতে কি না ট্রেনের দৈর্ঘ্য, সেতুকে অতিক্রম করছে প্লাস তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে 30 সেকেন্ডে। তাহলে 30 সেকেন্ডে যে পথটা যাচ্ছে
30 সেকেন্ডে যে পথটা যাচ্ছে তার মধ্যে দুটো জিনিস আছে, ট্রেনের দৈর্ঘ্য আছে আর সেতুর দৈর্ঘ্য আছে, ট্রেনের দৈর্ঘ্য আছে আর সেতুর দৈর্ঘ্য আছে। তাই 30 সেকেন্ডে, তাহলে 30 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে আমরা বের করে নেবো। 30 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে আমরা বের করে নেবো। স্পিড কে দেওয়া আছে, স্পিড দেওয়া আছে আমার 54 কিমি/ঘন্টা, তাহলে হচ্ছে আমার 3600 সেকেন্ডে যাচ্ছে আমার 54,000 মিটার। 3600 সেকেন্ডে যাচ্ছে 54,000 মিটার, 1 সেকেন্ডে যাচ্ছে 54,000 বাই 3600, আর 30 সেকেন্ডে যাচ্ছে আমার কত, 54,000 বাই 3600 ইন্টু 30। শূন্য শূন্য কাটো, 18 2 36, আর শূন্য কেটে দাও। 18 2 36, 18 3 54, 300 3 900 আমার, 900 মিটার। 900 মিটার, 900 নয়, এখানে 20 একটা আছে, শূন্যটা কেটে গেছে, 2 আছে, শূন্য শূন্য কেটেছি, আর একটা শূন্য কাটলাম। 18 3 54, 18 2 36, দুইটা আছে, 2 150 হচ্ছে আমার 300, তাহলে 150 ইন্টু 3, 150 গুণিত 3, দ্যাট ইজ ইকুয়াল টু আমার 450। 450 হচ্ছে কি না, 450-এর মধ্যে কি আছে, এর মধ্যে সেতু আছে, সেতু আছে আর কি আছে না, ট্রেন আছে। সেতু আছে আর ট্রেন আছে, সেতু আছে এবং ট্রেন আছে, সেতু আছে আর ট্রেন আছে 450-এর মধ্যে। তার মধ্যে একটা বলে দেওয়া আছে কি না 270 মিটার লম্বা সেতু, সেতুটা বলা আছে 270। সেতু যদি এই 450-এর মধ্যে সেতুটা যদি 270 হয়, ট্রেনটা কত হবে না বাকিটা হবে না 450 থেকে আমি 270 বাদ দিব, বিয়োগ করলে কত হবে না শূন্য হবে, 7 আছে 8 দিলে 15, 180 মিটার। তাহলে আমার ট্রেনের দৈর্ঘ্যটা হবে 180 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত হবে, 180 মিটার হবে আমার ট্রেনের দৈর্ঘ্যটি। এরপর চলে আসছি 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক প্রায় একই টাইপের অঙ্ক, যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকো 5 নম্বর অঙ্কে যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকো, 6 নম্বর অঙ্কটা দেখো, সেই 6 নম্বর অঙ্কটি করলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। 5 নম্বরের অঙ্কে যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকো, 6 নম্বর অঙ্কে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে একদম। দেখে নাও কি আছে না, ঘন্টায় 45 কিমি বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো, সেতুটির দৈর্ঘ্য কত। যেহেতু 30 সেকেন্ডে সেতু অতিক্রম করছে, তার মানে সেতু প্লাস ট্রেন এখানে আছে। 30 সেকেন্ডে যে পথটি যাচ্ছে তার মধ্যে সেতু আছে আর ট্রেন আছে। এই 30 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে আমরা বের করে নেব। 30 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে সেটা আমরা আগে বের করে নেব। তাহলে আমার স্পিড কত আছে 45 কিমি/ঘন্টা, তার মানে হচ্ছে 3600 সেকেন্ডে আমার যাচ্ছে 45,000। 3600 সেকেন্ডে 45,000, 1 সেকেন্ডে হচ্ছে 45,000 বাই 3600, আর আমার 30 সেকেন্ডে কত হচ্ছে 45,000 বাই 3600 ইন্টু 30। শূন্য কাটবো, শূন্য কাটবো, আর একটা শূন্য কাটবো, আর একটা শূন্য কাটবো। 3 12 36, 3 15 45, 3 4 12, 4 3 12, 4 7 28, 4 5 20, 375। 375 মিটার। এই 375 মিটারের মধ্যে কি আছে, এর মধ্যে ট্রেন আছে আর সেতু আছে। 375-এর মধ্যে কি আছে, এর মধ্যে ট্রেন আছে আর সেতু আছে, ট্রেন আছে আর সেতু আছে। এখানে আমার একটা দেওয়া আছে, কি দেওয়া আছে না 130 মিটার লম্বা ট্রেন আছে, ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে সেতুটা বের করতে কি করবো, ট্রেনটা বাদ দিব। এই 345 থেকে 375 থেকে 375, 375 থেকে আমি 130 বাদ দিয়ে দিব। এই 375 থেকে কি করবো না ট্রেনটা আমি বাদ দিয়ে দিব, তাহলে কি পাবো না সেতু পাবো। তাহলে 375 থেকে আমি বাদ দিব কত না 130 বাদ দিয়ে দিব, ট্রেনটা বাদ দিয়ে দিব, তাহলে কত হচ্ছে আমার 245, 245 মিটার। 245 মিটার এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তো এরকম আবার নিয়ে আসছি, বিভিন্ন টাইপ নিয়ে আসছি, তোমরা প্রথম থেকে দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, যা করাচ্ছি একটার পর একটা নিয়ে আসছি, এরপর আবার অঙ্ক নিয়ে আসছি, বিভিন্ন টাইপ নিয়ে চলে আসছি, তোমরা সঙ্গে থাকো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে নাও, আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটু লাইকও মেরে দেবে। চলে আসছি 7 নম্বর অঙ্কে চলে আসছি, দেখো কি আছে।
132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের এই দুটি ট্রেন যথাক্রমে 32 কিমি/ঘন্টা এবং 40 কিমি/ঘন্টা বেগে একে অপরের দিকে গেলে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে। তাহলে এখানে দেখো দুটি ট্রেনেই কিন্তু চলছে। এর আগে কিন্তু যে অঙ্কগুলো করলাম সেখানে কিন্তু একটা দাঁড়িয়ে ছিল, সেতুটা কিন্তু চলেনি, সেতু দাঁড়িয়ে ছিল, কিংবা মানুষ দাঁড়িয়ে ছিল, কিংবা গাছ দাঁড়িয়ে ছিল, টেলিগ্রাফ পোস্ট দাঁড়িয়ে ছিল, যে সমস্ত অঙ্কগুলো দাঁড়িয়ে ছিল। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে দুটোই গতিশীল, দুটি ট্রেনেই এখানে গতিশীল। যখন দুটি ট্রেনেই গতিশীল হবে বা দুটা বস্তুই গতিশীল হবে তখন আমরা আপেক্ষিক বেগ নিয়ে কাজ করব, কারো বেগ নিয়ে কাজ করব না, আপেক্ষিক বেগ নিয়ে কাজ করব আমরা। তাহলে এখানে আপেক্ষিক বেগটা কি হবে না, যদি পরস্পরের দিকে যায় অর্থাৎ বিপরীত দিকে যদি অভিমুখ হয় তখন আপেক্ষিক বেগটা যোগ হয়, আপেক্ষিক বেগ কি হয়, যোগ হয়ে হয়। তাহলে এখানে কত আছে, একজনের আছে 32, আরেকজনের আছে কত না 40। 32 আর 40 যোগ করলে কত হচ্ছে আমার 72 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আমার আপেক্ষিক বেগ পেয়ে গেলাম। আপেক্ষিক বেগটা কত পেলাম, 32 কিমি/ঘন্টা। 32 প্লাস 40, আপেক্ষিক বেগটা কত পেলাম না, আপেক্ষিক বেগটা পাচ্ছি 32 প্লাস 40 সমান হচ্ছে 72 কিমি/ঘন্টা। 72 কিমি/ঘন্টা হচ্ছে আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগ নিয়ে এখন কাজ করব আমরা। তাহলে একটি ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করবে কত সময়ে, তাহলে সময়টা বের করতে হবে। সময়টা বের করতে হলে কি করতে হবে না, 72,000 মিটার যাবে কত সেকেন্ডে না 3600 সেকেন্ডে। 72 কিমি/ঘন্টা, 72 কিমিকে করলাম 72,000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 72,000 মিটারটা যাচ্ছে 3600 সেকেন্ডে। 1 মিটার যাবে কত না 3600/72,000। আর কি বলেছে না, এই যে দুটি ট্রেন, একটি ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করবে, একে অপরকে অতিক্রম করবে, অর্থাৎ 132 প্লাস 108, 132 প্লাস 108 এটা অতিক্রম করতে, 132 প্লাস 108 অতিক্রম করতে কত সময় লাগবে, 240 মিটার অতিক্রম করতে কত টাইম লাগবে, এটাই বের করতে বলেছে। তাহলে 3600/72,000 লিখলাম, গুণিত 240 লিখলাম। 1 2 3টে শূন্য কাটলাম, 1 2 3টে শূন্য কাটলাম, 36 2 এ 72, 2 12 24। তাহলে আমার কত লাগছে না 12 সেকেন্ড টাইম লাগছে। 12 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে কি, আর যখন দুটি বস্তু বা দুটি ট্রেন যখন গতিশীল হবে তখন কি হবে না, আমাদের আপেক্ষিক বেগ নিয়ে কাজ করতে হবে। তখন কারো বেগ নিয়ে কাজ করব না, আপেক্ষিক বেগ নিয়ে কাজ করব। একজনের ছিল 32, একজনের ছিল 40। যেহেতু পরস্পরের দিকে যখন যাচ্ছে তখন আপেক্ষিক বেগটা আমরা কি করি, পরস্পরের দিকে গেলে তখন যোগ হয়, আপেক্ষিক বেগটা কি হয় না যোগ হয়। তাহলে 30 যুক্ত 40 সমান করেছিলাম কত 72। এটা 72 কিমি/ঘন্টা হচ্ছে আপেক্ষিক বেগ। এটা দিয়ে কাজটা আমরা করলাম, খুব ইজি, 10 সেকেন্ডে হয়ে যাবে প্র্যাকটিস করলে। এরপরে চলে এসেছি 8 নম্বর অঙ্কে। একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন প্রতিটির দৈর্ঘ্য 135 মিটার হলে তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেন দুটির গতিবেগ কত, গতিবেগ বের করতে বলেছে। যেহেতু দুটি ট্রেনেই চলমান এবং একে অপরের দিকে যাচ্ছে এবং দুটি ট্রেনেই চলমান, তাহলে আমাদের যে গতিবেগটা বেরাবে সেটা কিন্তু আপেক্ষিক বেগ বেরাবে। যেহেতু দুটি ট্রেনেই চলমান সেই জন্য কি হবে না, যে বেগটা আমরা পাবো সেটা কিন্তু আপেক্ষিক বেগ পাবো। তাহলে 18 সেকেন্ডে কি অতিক্রম করছে না, 18 সেকেন্ডে অতিক্রম করছে পরস্পরকে অতিক্রম করছে। যাদের ট্রেনের দৈর্ঘ্য ছিল কত 135 করে দুটোরই ছিল, তাহলে 135 প্লাস 135 তাহলে কত হচ্ছে আমার 270 মিটার অতিক্রম করছে। তাহলে 18 সেকেন্ডে অতিক্রম করছে আমার 270 মিটার, 1 সেকেন্ডে 270/18, আর 3600 সেকেন্ডে কত অতিক্রম করবে 270/18 গুণিত 3600, তাহলে কত হচ্ছে 18 2 এ 36, 27 2 54, 54,000 মিটার, 54,000 মিটার, 54,000 মিটার, 54,000 মিটার, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা করতে পারি কত 54 কিলোমিটার/আওয়ার, 54 কিমি/আওয়ার, 54 কিমি/আওয়ার। এটাই হচ্ছে আপেক্ষিক বেগ।
ট্রেন দুটির গতিবেগ কত না 54 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে আপেক্ষিক বেগটা। ট্রেন দুটির আপেক্ষিক বেগ কত না 54 কিমি পার ঘন্টা। যেহেতু দুটার গতিবেগ সমান, যেহেতু দুটির গতিবেগ কত সমান বলেছে, দুটির গতিবেগ যেহেতু সমান বলা আছে, একই গতিবেগে যেহেতু বলা আছে এবং বিপরীত দিক থেকে যেহেতু বলা ছিল, বিপরীত দিক থেকে যেহেতু বলা আছে, বিপরীত দিক থেকে যেহেতু বলা আছে এবং একই গতিবেগ বলা আছে, তার দুজনের মিলে করে হচ্ছে 54 হচ্ছে, দুজনের মিলে হচ্ছে 54। তাহলে কত হবে, প্রত্যেকের গতিবেগ কত হবে, 2 7 54, দ্যাট ইজ ইকুয়াল টু 27 কিলোমিটার পার আওয়ার। 20 প্রত্যেকের গতিবেগ কত হবে, 27 কিমি পার ঘন্টা করে হবে, 27 কিমি পার ঘন্টা হবে, 27 কিমি পার ঘন্টা করে প্রত্যেকের গতিবেগ হবে। আর যেটা বেরালো ওটা কি না, এটা হচ্ছে আপেক্ষিক বেগটা বেরালো 54 কিমি পার ঘন্টা। ট্রেন দুটির প্রত্যেকের গতিবেগ কত হবে না 27 কিলোমিটার পার আওয়ার। এরপরে চলে আসছি 9 নম্বর অঙ্কে। 60 মিটার এবং 84 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 42 কিমি পার ঘন্টা এবং 30 কিমি পার ঘন্টা গতিবেগে একই দিকে চলে, কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে। এর আগে যে অঙ্ক করলাম তারা ছিল পরস্পরের দিকে, অর্থাৎ বিপরীত দিকে ছিল, অভিমুখ গুলো বিপরীত দিকে ছিল। এখানে কি বলছে, একই দিকে অভিমুখ। একই দিকে যদি যায় তাহলে আপেক্ষিক বেগটা কিভাবে পাবো, আপেক্ষিক বেগটা আমরা পাবো বিয়োগ করে। আপেক্ষিক বেগ কত পাবো, এখানে একজনের ছিল 42, একজনের ছিল 30, বিয়োগ করলে কত হবে 12 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমরা আপেক্ষিক বেগ পেয়ে গেলাম 12 কিমি পার ঘন্টা। এখন তারা পরস্পরকে অতিক্রম করবে। পরস্পরকে অতিক্রম করা মানে কি, একজনের ছিল 60 আর একজনের ছিল 84, 60 আর 84 যোগ করলে কত হচ্ছে 144 মিটার। 144 মিটার তাকে অতিক্রম করতে লাগবে। 144 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে এটাই বের করতে হবে। তাহলে আমার 12 কিমি পার ঘন্টা মানে কি, 12 কিমি পার ঘন্টা মানে হচ্ছে আমার 12 কিমি পার ঘন্টা মানে হচ্ছে 12,000, যাচ্ছে আমার কত সেকেন্ডে 3600 সেকেন্ড। 1 মিটার কত না 3600 বাই 12,000। আর প্রথমটা অতিক্রম করতে হবে 144, তো এবার 144 না 60 যুক্ত 84 যোগ করলে 144, 144 মিটার অতিক্রম করতে টাইম কত লাগবে, তাহলে 3600 বাই 12,000 গুণিত 144, শূন্য শূন্য কাটলাম, 12 10 120, 12 3 এটা কত হচ্ছে আমার 144, 3 4 12 2, 3 4 12, 13 3, 3 3 4 5 43.2 সেকেন্ড, 43.2 সেকেন্ড, 43.2 সেকেন্ড, 43.2 সেকেন্ড, 43.2 সেকেন্ড হয়ে গেল। এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।